সন্দীপ অভিজিতের জামিনের প্রতিবাদে ধর্নার তোড়জোড়। সিবিআইয়ের ভূমিকায় প্রশ্ন তুলে ফের ধর্নার তোড়জোড় ডরিনা ক্রসিং এ। ধর্নার অনুমতি চেয়ে ইমেল পুলিশ কমিশনারকে। মেল জুনিয়র ডাক্তার ফ্রন্টের 17 থেকে 26 ডিসেম্বর ডরিনা ক্রসিং এ ধর্নার অনুমতি চেয়ে ইমেল। অস্থায়ী মঞ্চ তৈরির অনুমতি চেয়ে ইমেল জুনিয়র ডাক্তারদের ফ্রন্টের। আরজি করে তরুণী ডাক্তার ধর্ষণ খুন 90 দিনেও চার্জশিট দিতে পারেনি সিবিআই। জামিন পেয়েছেন সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল। সিবিআই এর তদন্তে প্রশ্ন তুলে ফের পথের সন্তানহারা বাবা মা। পানিহাটি নাগরিক মঞ্চে নেমেছিলেন নিহত নির্যাতিতার বাবা এবং মা। আস্থা হারিয়ে কার কাছে যাব, এটাই যে সবচেয়ে বড় প্রশ্ন। সিবিআই গাফিলতি, আর কি বলবো। সিবিআইয়ের বিরুদ্ধে যতটা কথা বলা যায়, ছাত্ররা এবং আন্দোলনকারী যারা আছে তারা সবাই বলবে এবং ভবিষ্যতে এই চাপটা সিবিআইয়ের উপরে বজায় রাখলে সিবিআই নিশ্চয়ই কাজ করবে। বাগবাজারে নার্সিংহোমে দুন্দুমার। নার্সিংহোমের বিল নিয়ে হাতাহাতি। রোগীর পরিবারের সঙ্গে হাতাহাতি নার্সিংহোম কর্মচারীদের। বাগবাজারের এই নার্সিংহোমে 2 দিন ধরে ভর্তি ছিলেন এক রোগী। পরিবারের অভিযোগ, বাড়তি বিল দাবি করে নার্সিংহোম কর্তৃপক্ষ। আর এরপরে হাতাহাতি বেঁধে যায় দুপক্ষের। পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্যামপুকুর থানার পুলিশ। এটা কি করলেন? এই যে এই এখানে মেরেছে, এখানে মেরেছে। এই যে সিসিটিভি আছে, চলো সিসিটিভি আছে। তোর দ্বারা দেখাচ্ছি, তোকে বেরোতে দেবো না এখান থেকে, তোকে আজকে বেরোতে দেবো না এখান থেকে। উনিও কিন্তু অজ্ঞান হয়ে যান এরকম ভাবে উত্তেজিত হয়ে গেলে। জল দাও, জল থাকলে জল দাও। উনি ফার্স্টে সূত্রপাত হলো একটা বিল নিয়ে এসে ওনার পেশেন্টকে বিভিন্ন জায়গা থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এখানে এনেছে। পেশেন্ট খারাপ ছিল, ভেন্টিলেটারে উঠেছে এবং বাড়ির লোক সেই ভেন্টিলেটারে কনসেন্টও দিয়েছে। হঠাৎ একজন লোক এলেন, এসে জাস্ট আমাদের বাবা মা তুলে গালি টালি দিলেন, দিয়ে বলছে হসপিটাল ভাঙচুর করবো, তালা ঝুলিয়ে দিয়ে যাবো। আমাকে বলেছে পুঁতে দেবে বাড়িতে। কারণ আমাদের তো হসপিটাল, এটা কোনো পেশেন্ট পার্টিকে তো ধরে মারার জন্য আমরা এখানে করিনি। পেশেন্ট পার্টি আমাদের বাবা মা তুলে গালি দেবে, একটা জুনিয়র মেয়েকে তাকে বলে যে আমি পেটে পা তুলে দেবো, তাহলে তো হসপিটাল বা কর্তৃপক্ষ কতক্ষণ বা ওদের এইগুলো শুনবে। বিল নিয়ে সমস্যা এনাদের কাছে জানতে হয়েছিল, কেন এক্সেসিভ বিল ফার্স্টে বলতে পারছেন না। এনাদের যেই বিল অন্য হসপিটালে যেই ডক্টরের ফিজে 800 টাকা, সেটা এখানে 3000 টাকা কেন বলছে, এরকমই নেওয়া হয়। আমাকে, আমার বাবা, আমার কাকা, সবাইকে হসপিটালের প্রত্যেকটা লোক, ইভেন ওই লোকটাও, সবাই এখানে ফার্স্টে মারধর শুরু করে। আমার মাসি জাস্ট 1.5 মাস আগে অপারেশন হয়েছে, সেই পেশেন্টকে এখানে লাথি মেরে ফেলে দেওয়া হয়, মহিলার গায়ে হাত তোলা হয়। হ্যাঁ, অভিযোগ বিরুদ্ধে দায়ের করা হয়েছে। আমার বাবারা গেছেন হসপিটাল কর্তৃপক্ষের ওনাদের বিরুদ্ধে। টালিগঞ্জের ভ্যাটে কাটা মন্ডুর তদন্ত। পুলিশের হেফাজতে নিহতের জামাইবাবু। 27 ডিসেম্বর পর্যন্ত ধৃতের পুলিশ হেফাজত। ধৃতকে হেফাজতে নিয়ে এবার জেরায় জোর পুলিশের। শনিবারই রিজেন্ট কলোনিতে উদ্ধার হয় দেহাংশ। ধৃত আতিউর লস্করকে নিয়ে ফ্ল্যাটে খুনের পুনর্নির্মাণ। ঘটনার পুনর্নির্মাণ করে এবার জেরায় জোর পুলিশের। নিউজ 18 বাংলার খবরের জের। আর নিউজ 18 বাংলার খবরের জের, পুরুলিয়া মেডিকেলের ডিজিটাল এক্স-রে পরিষেবা স্বাভাবিক হলো। গত কয়েকদিন ধরে এই পরিষেবা বন্ধ ছিল ফিল্মের অভাবে। শনিবার এই সমস্যার কথাই মেনে নিয়েছিলেন পুরুলিয়া মেডিকেলের এমএসভিপি। সোমবার থেকেই পরিষেবা স্বাভাবিক হবে বলেই জানিয়েছিলেন। আর সেই পরিষেবা রবিবার থেকেই স্বাভাবিক হলো। এখন স্বাভাবিক হয়েছে। ফিল্ম এসছে আজকে থেকে হচ্ছে কেস। আজ সকাল থেকে কেস হচ্ছে, মানে আজ থেকে পরিষেবা স্বাভাবিক। হ্যাঁ। এখান থেকে ফেরত গিয়েছিলাম, একটা মাথার ছবি ছিল, একটা পায়ের ছবি ছিল। আজকে হচ্ছে। জলপাইগুড়ির মালবাজারে নদীর জল ছড়িয়ে বাঁধ দিয়ে বদলে দেওয়া হচ্ছে নদীর গতিপথ। আর সেই জল ব্যবহার হচ্ছে চা বাগানের কাজে। স্থানীয়দের অভিযোগ, এর ফলে সবজি চাষের জন্য জল পাওয়াই যাচ্ছে না। এই নিয়েও সাফাইও দিয়েছেন বাগান মালিক। তাঁর দাবি, চা বাগান বাঁচাতেই নদীর জল নেওয়া হচ্ছে। নদীর মাঝে বাঁধ দিয়ে আটকে দেওয়া হয়েছে পাহাড়ি ঝোড়া। সেই জল যাচ্ছে চা বাগানে। জলপাইগুড়ির মালবাজারের ওদলাবাড়িতে চুরি হচ্ছে কালীখোলা এবং চেল নদীর জল। সেই জল ব্যবহার করা হচ্ছে চা বাগানের সেচের কাজে। हाँ, नदी का मुख बंद करके यहाँ डैम करके क्यों आप लोग का कुआं नहीं है चा बागान का?
कुआं में नहीं होगा, कुआं में कहाँ होगा, इतना पानी को फेंकने का कुआं में तो नहीं होगा ना, इसीलिए यहाँ फ्लड बना के फिर उसको दे जा रहा है। तो उसमें तो आदमी चाष पास तो नहीं कर पाएगा इतना पानी में। नीचे कहाँ क्या चाषबास कर पाएगा। নদীর জল চুরি করছে ওদলাবাড়ির রানীচেরা চা বাগান। স্থানীয়দের অভিযোগ নদীর গতিপথ বদলে দিয়েছেন চা শ্রমিকরা। এর ফলে চা বাগান লাগোয়া এলাকায় সবজি চাষের ক্ষতি হচ্ছে। लोग सार सब्जी भी लगाने नहीं सक रहा है। अब यहाँ पर पोजीशन खराब है कि हम लोग का यहाँ पे जानवर के लिए पानी नहीं हो रहा है। चाय बागान बंद कर दिया, यहाँ पानी सूख जा रहा है। गोयल सोप्पा सारा पानी को ऊपर बागान में चढ़ा दे रहा है, नदी सूखते आ रहा है। কালীখোলার সঙ্গে মালবাজারের বেশ কয়েকটি নদী যুক্ত। পরিবেশ প্রেমীদের দাবি নদীর গতিপথ বদলে যাওয়ায় অন্য নদীতে জল যাচ্ছে না, জঙ্গলে নদী শুকিয়ে যাচ্ছে, বন্যপ্রাণীরাও সমস্যায় পড়েছে। এ নিয়ে প্রশাসনকে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। বহুবার মাল মহকুমা শাসককে মৌখিকভাবে এবং লিখিতভাবে আমরা ব্যাপারটা জানিয়েছি যে আপনারা অবিলম্বে এই ব্যবস্থাটা করুন, না হলে আমরা প্রকৃতিপ্রেমী সংগঠন আমরা বড় ধরনের আন্দোলনে নামতে বাধ্য হব। বাগানে 2000 লেবার আছে, 5000 ফ্যামিলি আছে। ওদের জল যদি আমরা বাগানে গাছে জল না দিই তাহলে ওদের ওরা কিভাবে বাঁচবে, লেবাররা কিভাবে বাঁচবে বাগানটাকে? সে তো অবশ্যই আমি করছি নাকি? সব বাগানে হচ্ছে তো। চা শ্রমিকদের স্বার্থে নদীর গতিপথ বদল, পরিবেশের ক্ষতি, এভাবে চললে চা বাগান থাকবে তো? এ প্রশ্ন অনেকেরই। মালবাজার থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা।